রান্না আমরা সবাই পারি, তবে প্রত্যেকদিন তো একই রকমের রান্না খাওয়া যায় না। একটু যদি চেঞ্জ আসে রান্নার মধ্যে তাহলে কার না ভালো লাগে বলেন। তো আজকে আমি বরবটি দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করব। এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে একটা ডিমকে ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভাজা হয়ে গেলে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিব। তারপর একই কড়াইতে আমি আবার তেল দিয়ে পেঁয়াজ এবং মরিচগুলোকে একটু হালকা করে ভেজে নিব। তেলের মধ্যে পেঁয়াজ মরিচগুলোকে ভাজা হয়ে গেলে তারপর আমি বরবটিগুলো অ্যাড করে দিব। বরবটিটা অ্যাড করার পরে আমি তেলের মধ্যে কিছুক্ষণ এগুলো একটু ভেজে নিব। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এইখানে একটা মশলা ইউজ করব। এই সবজিটাতে শুধুমাত্র আমি একটা মশলা ইউজ করব, ম্যাগি মশলা। দেখতেই পাচ্ছেন, এই মশলা দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়ে দিলাম। আসলে এখানে অন্য কোনো মশলা আমি ইউজ করি নাই, আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই দারুণ হয়েছিল। তারপর আমি আবার বরবটিগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। তো বেশ কয়েকবার সবজিটাকে নাড়াচাড়া করে আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম। একটা কথা বলে নেই, এটা আমার হাজবেন্ডের থেকে শেখা রেসিপি। আমি আমার জীবনের সব রেসিপি আমার হাজবেন্ডের থেকে শিখেছি। মাশাআল্লাহ, উনি অনেক দারুণ দারুণ রান্না পারেন, যেগুলো আমি প্রতিনিয়ত শিখে যাচ্ছি। তো এইখানে আমি ডিমটা অ্যাড করে দিব, ভেজে রাখা ডিমটা। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর লবণটা চেক করে এই তো হয়ে গেল রান্নাটা। আপনারাও একবার ট্রাই করতে পারেন, এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। আজকে এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।